এতক্ষণ ধরে আমরা যে প্রসেসটা দেখেছি, আশা করছি আপনারা হালকা হলেও আর বেশি হলেও বুঝেছেন এবং আপনাদের মাথা খারাপ হবার মতো অবস্থা আমি মনে করি, আমি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, এবং আপনারাও যেহেতু ইতোমধ্যে গ্রাফিক্স ডিজাইন শুরু করেছেন, অনেক দিন থেকে প্র্যাকটিস করেন, সেটা অ্যাডভান্স জানেন আর বেসিক জানেন। যা দেখাইছি এটা দেখার পর কেউ আর ম্যানুয়ালি এই ভুল করবে না, মানে ম্যানুয়ালি কাজ করতে চাইবে না। কারণ ম্যানুয়ালি কাজ করলে কিছুদিনের মধ্যে মার্কেট প্লেস থেকে উধাও হয়ে যাবে, কারণ আমাদের সঙ্গে পারবে না তো। কারণ আমরা যদি দিনে 8,000 10,000 ফাইল তৈরি করি, কেউ যদি ম্যানুয়ালি দিনে মাত্র 5টা ফাইল তৈরি করে, তাহলে কীভাবে তাকে শ্রমিক হিসাবে নেবে বা চাকরিতে রাখবে, তাই না? তো যাই হোক, আমি স্ক্রিন শেয়ার করেছি, সরাসরি আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি অ্যাডোবি স্টকে। আমরা যে ফাইলগুলো এতক্ষণ ধরে তৈরি করলাম, এতক্ষণ বলতে জাস্ট কয়েকটা ক্লিকে কতগুলো ফাইল তৈরি করে ফেলছি, যে প্রসেসটা দেখালাম। আমি জাস্ট এখানে এসে সেই ফাইলগুলো এখন আপলোড করে দিব। কোথায় ফাইলগুলো? এই যে ফাইলগুলো এতক্ষণ ধরে আমি তৈরি করেছি, জাস্ট আমি অতগুলো না দিলাম, সবগুলোই আপলোড করে দিলাম। শুধু দেখেন ফাইলের কোয়ালিটিগুলো এবং এখানে কত দ্রুত আপলোড হচ্ছে। ফাইল বানাতে যতটুকু সময় লাগে তার চাইতেও সীমিত সময় লাগে আপলোড করতে। তাহলে যারা আমাকে বারবার উল্টাপাল্টা কমেন্ট করতেছে যে প্রতিদিন কেমনে 5,000 10,000 ফাইল তৈরি করা সম্ভব, এখন তাদেরকে আমি আসলে ভাই, আমার এটা দায় পড়ে নাই যে তাদেরকে আমার প্রমাণ দিতেই হবে যে ভাই যায়, বিশ্বাস করেন না করেন নাই, তাই না? তো এই যে ভাই দেখেন, রাবি ভাই আপনারা যেহেতু কাজ করেছেন, বা কাউসার ভাই আপনারা যেহেতু কাজ করেছেন মাইক্রোস্টক সাইটে এই ধরনের, সো কীভাবে ফাইল আপলোড করতে হয়, কীভাবে নামকরণ করতে হয়, এগুলো সম্পর্কে তো আপনাদের বেশ ধারণা আছে, এটা নতুন করে তো এক্সপ্লেন করার দরকার নেই। ধরেন এই যে সবগুলো ফাইল জাস্ট নো, দেন একটা ফাইল আমি একটু এখান থেকে অটো নেম নিলাম। যদিও আমরা আমাদের এই কোর্সে এগুলো অটো নিব না, আমরা অ্যাডভান্স কিছু এসইও করব, যেহেতু আমাদের ফাইলের এখন অভাব নাই, তাহলে আমরা একটু বাড়তি সময় দিব গবেষণা করে। কারণ ফাইলগুলোকে কীভাবে এসইও করলে আমার ফাইলগুলো টপ র্যাঙ্কিংয়ে থাকবে, আমারগুলোই বেশি সেল হবে। আর কি নিয়ে গবেষণা করব, যে কোন ক্যাটাগরির ফাইলগুলো তৈরি করলে আমাদের বেশি সেল হবার সম্ভাবনা রয়েছে। কারণ একটা ব্যাগ, একটা পেন্সিল, একটা চেয়ার, একটা গামলা বা একটা বাটি, একটা ফুটবল বানায় রাখলাম, এমন দিন কিন্তু আর নাই। আমাদেরকে এখন কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? এটা যদি না করি তাহলে আমরা এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবো না। ফাইল থাকবে কিন্তু আর্নিং হবে না, ব্যাপারটাই। তো যাই হোক, এই যে দেখলেন যে এভাবে সাবমিট করা যাচ্ছে, রাইট? তো এবার আমি সরাসরি ড্যাশবোর্ডে যাচ্ছি, চলে কিছু কথা শেয়ার করার জন্য সেভ করে রাখি এটা আগে। এই যে ড্যাশবোর্ডে চলে আসছি, এখানে মিথ্যা বা সত্য কে কীভাবে বিশ্বাস করবেন আমি জানি না। এখানে এক্স্যাক্টলি এই বছরের মাত্র এপ্রিল থেকে কাজ শুরু হয়েছে, ফাইল আমরা 56,000 আপলোড করতে সক্ষম হয়েছি এবং $560 অলরেডি টোটাল আর্ন করা হয়েছে এই কয়েক মাসে, 2-3 মাসের মধ্যে। তো এই জাতীয় ওয়েবসাইটগুলো অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, ভেক্টজি, ড্রিমস টাইম, ভেক্টর স্টক বা অ্যালামেটি বা এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে যে আর্নিং করা যায়, এই বিষয়ে যারা বিগিনার ফ্রিল্যান্সার বা অন্য সেক্টর নিয়ে কাজ করে তাদের হয়তো বা সন্দেহ থাকতে পারে যে আদৌ কি এই সাইট থেকে ইনকাম করা যায়, তাদের এটা সন্দেহ থাকতে পারে। কিন্তু আমি আশা করছি রাবি ভাই এবং কাউসার ভাই, আপনাদের এই বিষয়ে সন্দেহ থাকার কথা না, কারণ আপনাদের অ্যাকাউন্টে অলরেডি $20 $30 করে আর্ন হয়েছে এবং এটা আপনারা ম্যানুয়াল প্রসেসে আর্ন করেছেন, তাই না? এবং আপনাদেরকে আমি এই ক্লাসের আগেই দেখালাম যে কীভাবে হাজার হাজার ফাইল তৈরি করা হচ্ছে। এখন আপনাদের থেকে মতামত চাইছি যে আমরা যে ফাইল তৈরি করতেছি, যে ফাইলগুলো, সেটা কালার ভেক্টর বা সিলোইটি লাইন আর্ট, এখানে তো অলরেডি সেল হয়েছে এবং আপনারা নিজেরাও কিন্তু জানেন যে হ্যাঁ এগুলো ফাইল সেল হয়, শুধু যদি ফাইল তৈরি করতে পারি। তো আপনাদের এই সিম্পল একটু করে ফাইল তৈরি করতেও অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু এখন আমার এই প্রসেসটা দেখার পর কি মনে হচ্ছে, একটু রাব্বি ভাই যদি একটু কমেন্ট করেন, আপনার অনুভূতি কেমন লাগতেছে এখন এটা দেখার পর? কি মনে হয়, আপনাকে এখন ছেড়ে দিলে আপনি ম্যানুয়ালি করবেন কাজ, রাব্বি ভাই? জি দাদা, আদাব। আসলে আপনার বিষয়টা দেখলাম আর কি, কল্পনাও করতে পারতেছিলাম না যে এরকম কিছু করা সম্ভব। আসলে আমি প্রায় 1 বছরের মতো পরিশ্রম করতেছি, এটা 1 বছর না হইলো 6-7 মাস ধরে পরিশ্রম করতেছি। বাট দেখলেন আমার প্রোফাইলের কি অবস্থা। হ্যাঁ আমি দেখছি, আমি এই 1 বছর, এখন 1 বছর সময়টা যে আপনি ম্যানুয়ালি যে শ্রম ঘাম ঝরাইছেন, আপনি যদি এই
টেকনিকটা 1 বছর আগে পাইতেন, তাহলে আপনি কি বিশ্বাস করেন যে এতদিনে আপনি 5 থেকে 6 লক্ষ টাকা ফেলে দিয়ে হলে আর্ন করতে পারতেন এই মার্কেট থেকে? আমি তো এটা আপনার বললাম ভাই, আমি আসলে দুর্ভাগ্যবান যে আপনার সান্নিধ্যটা প্রথমে পাইনি। মানে এখন আমার আর কাছে নিজেকে ঘটনাটা নিজে কি, হতাশ লাগতেছে, তাহলে আমি কোথায় এতদিন পরিশ্রম হ্যাঁ, করলাম। তাহলে দেখেন যারা, আপনি তো তারপরে ধরেন যে আপনি 2-3 বছর ধরে গ্রাফিক ডিজাইন করেন, কিন্তু আপনার চাইতেও আরও পুরাতন ডিজাইনার আছে গ্রাফিক ডিজাইনার, যেমন আমি নিজেই প্রায় 12 বছর মিনিমাম ফেলে দিয়ে হলো 12 বছর ধরে গ্রাফিক্স ডিজাইন করে আসতেছি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের টেকনিক দিয়ে। অথচ যে প্রসেসটা দেখালাম এখানে ফটোশপ ইলাস্ট্রেটর কি দরকার আছে আদৌ? সেই দিন কি এখনও আছে? এখানে কোনো ক্রিয়েটিভিটির দরকারই নেই। এখানে কিছুই দরকার নাই এমন হ্যাঁ, একটা পরিস্থিতি। বরং ওই প্রসেসগুলো নিয়েই যদি কেউ বসে থাকে, এই আপগ্রেড প্রসেসগুলো না জানে, সে কোনো অবস্থাতেই ভাই এই মার্কেট প্লেস বলেন, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, কোনো মার্কেট প্লেসই কুলাইতে পারবে না। একটা সহজ উদাহরণ দেই, ChatGPT 1, 2, 3, 4, এখন মানে 4 ভার্সন চলতেছে তাদের ChatGPTর আপডেট ভার্সন। তো প্রথম যে ভার্সনগুলো বেরিয়েছিল একদম বেসিক, সেই ভার্সন দিয়েই অনেক কিছু করা যাচ্ছিল। অনেক সংবাদ সংস্থা থেকে অনেক মনে করেন যে কর্মী ছাঁটাই করছে, বিভিন্ন ওই রকম আর্টিকেল রাইটিং সংক্রান্ত বিভিন্ন যে এজেন্সি বা কোম্পানি, সেগুলোর থেকে কিন্তু কর্মী ছাঁটাই করছে। কারণ ওর চাইতে বেটার কোয়ালিটি ChatGPT দিতে পারে, তাহলে অযথাই 50,000 60,000 টাকা বেতন দিয়ে একজন কর্মচারী কেন রাখবে, তাই না? এখন ChatGPT 4, এটা তো আরও ভাই দুর্দান্ত পারফরমেন্স। তাহলে এই যে টাইপিংয়ের এই সিম্পল যে কাজগুলো আগে করে এটা করেই মানুষ সংসার চালাইতো, তারা কিন্তু অনায়াসেই মানে এখান থেকে ঝরে পড়তেছে, মানে তারা জব হারিয়ে ফেলছে, তাই না? তো এখন গ্রাফিক্স ডিজাইন সেক্টরটাও তাই হয়েছে। শুধু গ্রাফিক্স ডিজাইন না, ওয়েব ডিজাইন সেক্টরও তাই হয়েছে ভাই, যেটা বছরের পর বছর সময় দিয়ে প্রোগ্রামিং করে ডেভেলপিং করে একটা ওয়েবসাইট বা অ্যাপস বা একটা ডিজাইন, একটা লোগো তৈরি করতে হইতো 1 মাস 1.5 মাস বা 7 দিন সময় দিয়ে, এখন জাস্ট কয়েকটা প্রসেসেই আপনি একটা প্রফেশনাল কোয়ালিটিতে বানাতে পারতেছেন এবং 100% ইউনিক। তাহলে এই যে আপডেট প্রসেসগুলো না জানলে এখন কে কীভাবে বিশ্বাস করবে না করবে, অন্তত আপনি দেখছেন এবং এখানে কাউসারে ভাই দেখেছে, বা আমি যাদেরকে পেইড কোর্সে শেখাচ্ছি তারাও জানে যে এই প্রসেসটা না জানলে সে অত্যন্তই এখনও এই সময়ে এসে সে অত্যন্ত মানে অনেক কিছু থেকে বঞ্চিত, অন্তত সে এই যুগে টিকে থাকতে পারবে না। আর যাই হোক, এখানে হয়তো বা আমি যতটুকু দেখালাম যে এই ধরনের এলিমেন্ট, গ্রাফিক্স এলিমেন্ট, ভেক্টর ইলাস্ট্রেশন, এটা ছাড়াও আমাদের এই কোর্সটিতে ডিপলি আলোচনা করা হবে যে এই পাওয়ারফুল মেথডগুলো ব্যবহার করে আমরা কীভাবে ক্লায়েন্ট পারপাস টি-শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন করা যেতে পারে। কারণ এই ধরনের ডিজাইন যদি পসিবল, এই ধরনের ডিজাইন যদি পসিবল করতে পারি, তাহলে কেন ভাই আমরা ক্লায়েন্ট বেস কাজ করতে পারবো না, ফ্লায়ার, ব্যানার, তাই না? তো সেই জিনিসগুলো আমি দেখাবো। এই যে জিনিসগুলো করা হয়েছে AI দিয়ে, এগুলো টি-শার্টের জন্য, এই যে কত সুন্দর কনসেপ্ট, ঠিক আছে? তো এই ধরনের ডিজাইনগুলো দিয়েই মূলত ফ্লায়ার, অ্যানিমেশন প্রজেক্ট সব কিছুতে ব্যবহার করা যায়। সো জাস্ট একটু আমরা খালি সেক্টরটা পরিবর্তন, এটা তো আর্ন করবই, যেভাবে যতটুকু সম্ভব করে যাব, একটু আমাদের গতিপথ পরিবর্তন করে পাশাপাশি আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো থেকেও কাজ করব। আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করতে পারতেছি, ক্রিয়েটিভ কন্টেন্ট, সেক্ষেত্রে গ্রাফিক্সের যেখানে আর্ন করার সোর্স রয়েছে, যে ক্যাটাগরিতে, প্রত্যেকটা জায়গায় আপনি এই পাওয়ারফুল মেথডটা ব্যবহার করতে পারবেন। সেটা হতে পারে লোগো ডিজাইন, হতে পারে ব্যানার ডিজাইন, হতে পারে অ্যানিমেশন প্রজেক্ট। কোনো ফ্যাক্টই নাই। একটা করে ক্যারেক্টার ড্রয়িং করা আগে $150-200 করে চার্জ করতো ফাইবারে, অথচ আমরা এখানে জাস্ট কয়েক মিনিটের মধ্যে হাজার ক্যারেক্টার তৈরি করতে পারতেছি। তো অ্যানিমেশন প্রজেক্টের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট ছিল ক্যারেক্টার ডিজাইন করা, তো এটাও কিন্তু একদম ইজি ওয়েতে। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, যেহেতু ক্লাস ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে আমাদের কোর্সের কয়েকটি বেসিক ক্লাস। আপনাদের আশা করছি ওই বেসিক ক্লাসগুলো ছাড়াও আপনারা অতিক্রম করতে পারবেন, যে প্রসেসটা এতক্ষণ দেখালাম সেটাকে অনুসরণ করে। তারপরেও যে কয়েকটি 3-4টা ক্লাস হয়েছে, এই রেকর্ডেড ক্লাসগুলো আপনাদেরকে দিব, জাস্ট কষ্ট করে একটু দেখবেন, ঠিক আছে? দেখার পর যদি কোথাও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, জাস্ট শুধু আমাকে জানাবেন, প্রয়োজনে আমি আপনাদেরকে স্পেশালি আবার ওই ক্লাসগুলোই নিব। আর যদি বুঝে যান, তাহলে আশা করব, আপনাদের থেকে প্রত্যাশা করব আপনারা ওইটাকে অনুসরণ করে কাজ শুরু করবেন। 1 মিনিটও আর অপচয় করা যাবে না।
কারণ যে প্রসেস দেখিয়েছি এই প্রসেসে যদি কাজ না করেন এত ইজি প্রসেসেও, তাহলে ধীরে ধীরে এই কম্পিটিটর বাড়তে আসে, আপনার এত পাওয়ারফুল জিনিস থাকার পরেও আপনি পিছিয়ে পড়বেন, তাই না? আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা সবাই মিলে সামগ্রিকভাবে গ্রুপের অ্যাডভান্স ক্লাসগুলো কন্টিনিউ করব। এটা আর আপনাদেরকে স্পেশাল এই গ্রুপের এই ব্যাচের স্পেশাল মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিব, সেখানে সামগ্রিক আপডেটগুলো পাবেন, কখন কোন দিন ক্লাস হবে, এবং আপনাদের সমস্যা ত্রুটিগুলো হলে সাথে সাথেই মেসেঞ্জারে জানাবেন। আমি রয়েছি সেখানে, কোমেন্টর রয়েছে, এবং অন্যান্য যারা শিখছেন এই কোর্সে তারাও আপনাদেরকে সহযোগিতা করার ট্রাই করবেন। আর আমি আপনাদের থেকে অন্তত এইটা প্রত্যাশা করি, মানে আপনারা আমাকে হতাশ করবেন না, অন্তত মানে আপনারা একটু সময় দিবেন। আমি আশা করতেছি যেহেতু আপনাদের আগে থেকে অ্যাকাউন্টে এখন এভরিথিং রেডি, সো আপনাদের কিন্তু দ্রুত আর্নিংটা একদম লাভ দিয়ে চেঞ্জ হবে, ঠিক আছে? এবং এটা যেন ওনাদেরকে ইন্সপায়ার করে কোর্সের অন্য সদস্যদের, কারণ কোর্সের যারা সদস্য তাদের ম্যাক্সিমামই বিগিনার, জিরো থেকে উঠে আসা, কোনো দিন কম্পিউটার চালায়নি এমনও অনেকেই আছে। তো তাদের অ্যাকাউন্ট সেট আপ করা, এই যে কোন ডিজাইনকে কী বলে একটু আগে যে দেখালাম, লাইন আর্ট কোনগুলো, শিলইটি কোনগুলো, কালার ভেক্টর কোনগুলো, কার্টুন, এগুলো অনেকেই বোঝে না, কোনগুলো ভ্যালুয়েবল, কোনগুলো কোয়ালিটি ভালো, মানে জুম ইন জুম আউট করলে কিন্তু ভেক্টরের নারী নক্ষত্র বোঝা যায়, এটা রাস্টার ফাইল না যে গোজামিল দিয়ে ঢেকে রাখা যাবে, তাই না? তো নতুনরা কিন্তু এই জিনিসগুলো বোঝেই না যে কোনটাকে বেটার কোয়ালিটির ভেক্টর ফাইল বলে। তো যাই হোক, এইটা আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে আপনারা আমার গাইডলাইন অনুসরণ করে একটু ফাস্ট এগিয়ে যাবেন, আপনাদেরই উন্নতি হবে। বাট আমি চাই আপনাদেরকে যেন অনুসরণ করার মতো আপনারা আউটপুট করবেন, যেন আপনাদেরকে অনুসরণ করার মতো থাকে কিছু, ঠিক আছে? রাব্বি ভাই আর কিছু বলবেন? কাসর ভাই, আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ, একটু কথা বলতাম ভাইয়া। হ্যাঁ বলেন রাব্বি ভাই, শুনছি এখন, বলেন। মানে আপনি যে প্রসেস দেখাইলেন ভাই, এটা তো মানে অসাধারণ একটা প্রসেস, মাথা নষ্ট এটা বলার অপেক্ষা রাখে না। বাট আপনি যা দেখাইছেন এটা দিয়ে আমার মনে হয় আমি নিজেই তো এখন আপনি লাইন কেটে দিলেও আমি হয়তো 50-100 ডিজাইন করে ফেলতে পারবো। এখন আমি এখনই আপলোড দিতে গেলে সেক্ষেত্রে আমার ওই যে এসইও রিলেটেড যে প্রবলেমটা ওইটাই তো হতে পারে। আচ্ছা, এসইও সংক্রান্ত বিষয়ে চাপ নেই, আগে যেভাবে আপনি অটো, আমি একটু আগে যেটা দেখালাম অটো যেটা আসতেছে এইটা নেন, চাপ নেই, কারণ নেক্সট ক্লাসগুলোতে আমরা সামগ্রিক, হ্যাঁ এক্স্যাক্টলি, সামগ্রিক যখন ক্লাস নেব সবাইকে নিয়ে এসইওর বিষয়টা আমি বুঝাবো এখন, তাই না? এতদিন তো ওইভাবেই করে আসলেন, তো এই কটা দিন করলে তো সমস্যা নেই। ঠিক আছে, তবে বেটার এসইওর জন্য আমরা বেটার একটা ক্লাস করব যেখানে ডিটেলস আমরা এসইও দেখব, ঠিক আছে রাব্বি ভাই? জি ভাইয়া, আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, আমি ফাইনালি আপনার কাছে একটা জিজ্ঞেস করবো, আমাকে পামও দিবেন না, মিথ্যাও বলবেন না, বাড়িও বলবেন না, জাস্ট একটা জিনিস জানতে চাইবো, মানে কোর্সে ভর্তি হবার আগে আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে ভাই কোর্স ফিটা এখানে দেখিয়েন না, কিছু কিছু জায়গা অনেক সময় কষ্ট হলেও আমাদের ইনভেস্ট করা উচিত, যদি আপনি জানেন যে সেক্টরটা ভালো, এখানে ইনভেস্ট করলে আর্নিং হবে, এবং আমি যে প্রসেসটা দেখাবো আপনার ওরকম 5-10 বছরের কষ্টটাকে পানি করে দিবে, অর্থাৎ একবারে সহজ করে দিবে। তো এই কথাটা কি ঠিক আছে নাকি আমি তখন এমনিতে বলেছিলাম, কি মনে হচ্ছে ভাই? আমি আসলে আপনার কথার সঙ্গে মিল আছে তো? 100% কনফিডেন্স ছিলাম আগে থেকেই যে আপনার ভিডিও বা আপনার কনসেপ্টের মতো আসলে ইউটিউবে অনেক রিসার্চ করছি, তো কোনো কিছু ওরকম খুঁজে পাই নাই, ঠিক আছে? আপনার ইয়াতে আমার একটা বিশ্বাস ছিল, তো আজকে ফোন দিয়েছেন, আপনি বললেন না যে এমন আছে একটা ক্লাসে কিন্তু আপনি সব মানে ধরে ফেলতে পারবেন, তো আলহামদুলিল্লাহ আমি আপনার উপর আস্থা রাখি। এখন পুরো যে কোর্সের ক্লাসগুলো হবে ধরে নিতে পারেন এগুলো বোনাস, আপনার যে পেমেন্ট দিয়েছেন, যে খরচ করছেন কষ্ট, আমি আশা করছি যে এই এক ক্লাসে আপনার উঠে গেছে, রাইট? কারণ বাকি যে ক্লাসগুলো করবেন এটা বোনাস ধরে নেবেন, কারণ আমাদের শেখার শেষ নেই ভাই, তাই না? যতই কাজ করে আমাদের শেখার শেষ নেই, আশা করছি অন্যান্য ক্লাসগুলো তো আরও অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? এই এআইটা যদি কোনো সময় কোনো ইয়া হয়ে যায় তো সেক্ষেত্রে এআই না, এরকম আরো বেশ কিছু পাওয়ারফুল এআই আছে, আরও ওগুলোও শিখবেন এই কোর্সে। আপনি তো জাস্ট একটা দেখেই অবাক হয়ে গেছেন, তাই না? এরকম আরো খতরনাক অনেক, এক্স্যাক্টলি আপনারা শ্রম দিবেন, আপনারা গাইডলাইনে চলবেন, আপনারা সফল হবেন, আমার এটা দেখতে ভাল লাগবে। আর যারা গাইডলাইন অনুসরণ করে সিরিয়াসলি কাজ করে নিজের জীবনকেই পরিবর্তন করতে চায় তাদেরকে আমার খুব ভাল লাগে। কিন্তু যারা শুধু সারাদিন চিন্তা করে নিজের ওই অনুযায়ী কাজ করে না, খালি স্বপ্ন দেখে আমি মিলিয়নার হব, কিন্তু ওইভাবে তো কাজ করতে হবে, তাই করে না, সেই সমস্ত লোক আমার একদমই পছন্দ না ভাই। তাদেরকে
মানে আমার সময় দিতেও ভালো লাগে না, ব্যাপারটাই। কিন্তু আপনি কাজ করবেন, দেখবেন যে আপনার বলা লাগবে না, আমি নিজে থেকে আপনাকে লেটেস্ট আর কি টিপস আছে সবসময় সেগুলো প্রোভাইড করার ট্রাই করব। কিন্তু আমি তারপরও চাইবো আপনার বেটার কিছু আসুক, ঠিক আছে? তো রাব্বি ভাই, আমাদের গুগল মিটের মনে হয় টাইম খুবই সীমিত, তো আমরা এখানে শুভরাত্রি জানাই আর গ্রুপে যুক্ত করে দিচ্ছি।